জগতে কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। শুধু খাই গো, আমার পরানো যাহা চায়। হ্যাঁ, শুধু খাই আর খাই, আর আমি সারাদিন হেসেলে মরে যাই। গিন্নি, ও গিন্নি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। মরণ, ইয়ার মাঝে লুকিয়েছিলে, হিয়ার মাঝে না, তোমার ওই যে তোমার কিচেনে, তোমার রান্নাঘরের মাঝেই লুকিয়েছিলাম। সারাদিন কখন যে সূর্য ওঠে আর কখন ডুবে যায়, এই তোমার রান্না করতে করতে আমি কিছুই বুঝতে পারি। খাই আর কই, খেতো তো আমার বাপ ঠাকুরদারা। আমাদের ফ্যামিলি অ্যালবামে দেখোনি কেমন পেল্লাই চেহারা ছিল তাদের? তারা ছিলে জমিদার, আর তুমি হ্যাঁ একটা সামান্য ব্যবসায়ী। আর বলছে মেজাজটাই আসল গিন্নি, মেজাজটাই আসল। এই দেখো আবার কে এলো? কে এলো দেখো তো। খাই। আরে ডাক্তারবাবু, আসুন আসুন। এই ডাক্তারবাবু এসছে, ওই যে সকালে তোমার রক্ত নিয়ে গেছিল না, সেটারই মনে হয় রিপোর্ট এলো। কি বজই বাবু, কেমন আছেন? এই যে একেবারে মুচমুচে আলুর চপের মতন খাস মেজাজে। বসুন। ও, আমি এই তো একজন ক্লিনিক থেকে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সকালে রক্ত রিপোর্টটা দিয়ে যাই। আরে খাঁটি রক্ত বাবু, ছোটবেলা থেকে বাড়িতে বানানো গাওয়া ঘি দুধ ভাতকে বড় হয়েছে। আমার রক্ত পরীক্ষা করে আপনি কিচ্ছু পাবেন না। ডাক্তারবাবু, আমরা ছোটবেলায় শিখেছি অয়ে অজগর আসছে তেল, আর ও শিখেছে আয়ে আংটি নয় আলুর চপ খাবো ভরে, সারা দিন শুধু খাই। বজই বাবু, আপনার রক্তের রিপোর্টটা কিন্তু ভালো নয়, আপনাকে খাওয়া দাওয়াটা অনেকটা কম করতে হবে। হ্যাঁ, বললেই হলো। খাঁটি রক্ত, জমিদারি রক্ত। আপনার রক্তে রক্তে কি এসেছে দেখো তো। কি এসেছে? আপনার রক্তে কোলেস্টেরলটা অনেকটাই বেড়ে গেছে। সত্যি দেখো কি? ও, কোলেস্টেরল। এই কিছু নয়, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আমার এই তো রোগের নামেই তো ওষুধ লুকিয়ে আছে, ডাক্তারবাবু সব জানেন না। আরে ওটা কোলেস্টেরল নয়, কোলেস্টেরল। আরে শোনো, বুঝলেন না? আমি তো বললাম রোগের নামেই ওষুধ লুকিয়ে আছে। চলে মানে কি? ছোলা, মানে সকালবেলায় ছোলা বাটুরা খেতে হবে, ব্যাস, তাহলেই কোলেস্টেরল বাপ বাপ বলে পালাবে। কি সর্বনাশ! আর কি কিছু এসেছে নাকি দেখে বলুন তো। এই যে আপনার ডায়াবেটিস অনেক বেড়ে গেছে, আপনার ব্লাড সুগার লেভেল অনেক হাই। দেখো, সে কি ডাক্তার মশাই? এটা আমার ঠাকুরদারও হয়েছিল। আরে ওই যে বললাম না, এই আমার ঠাকুরদা ডেইলি দুটো জিনিস একসাথে মিশিয়ে খেত, তাতেই উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। কি সব বলছেন? কি সেটা? ওই যে আবার ডায়াবেটিস, এই কথাটা ল্যাটিন শব্দ দই আর বাতাসা থেকে এসেছে, দুটো মিলে ডায়াবেটিস। এর মানে হচ্ছে দুপুর বেলায় এক জাম 20টা বাতাসা মিশিয়ে তার সাথে আম, নাহলে একটু পাকা কলা বা সন্দেশ। কি পাগলের পাল্লায় পড়লাম আমি। না না, আমি যাচ্ছি। হ্যাঁ, আমি যদি এখানে থাকি তাহলে আমিও পাগল হয়ে যাবো। আমার কোনো ডাক্তারের দরকার নেই। এতক্ষণ কথা বলতে বলতে
আবার খিদে পেয়ে গেল গিন্নি। আমি চললাম, পটলার দোকানে সিঙ্গাড়াটা ভাজা হয়েছে নাকি আমি একটু খেয়ে আসি। আরে তোমার যাই। তোমাদের এই যে cholesterol, আরে কোনো কথাই ও গিন্নি, আজ আর মশারি ফশারি টাঙাবো না বুঝলে, একদমই মশা মাছি নেই আজকে দেখছি। আর থাকবে কোথা থেকে মশা মাছি? ওই যে কি একটা ডাক্তারবাবু বললেন না, ওই যে cholesterol আর ওই ডায়াবেটিস। আর তুমি চুপ করো তো। দাঁড়াও, ওই মশাগুলো না তোমার মতো তোমার রক্ত খেয়ে খেয়ে ওই কোলেস্টেরল আর ডায়াবেটিস হয়ে গেছে, ওই জন্য আর ওদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। বেশি বকো না, আমাকে আরে ঘুমোতে দাও। গায়ে দেবো না, গায়ে দিতে হবে না। আশ্চর্য। চুপ দাও তাহলে। যাকে হাজার মশারিটা টাঙাতে হলো না, শুয়ে পড়ি। You have reached your destination. মনে হয় তো ঠিক জায়গাতেই এসেছি। এটাই কি ভজহরির বাড়ি? কিন্তু ব্যাটা কোথায় গেল? এই তো ঘুমোচ্ছে। এখন জানেন তো জিপিএস হওয়াতে কোনো অসুবিধা হয় না, একদম ঠিকঠাক জায়গায় গিয়ে পৌঁছে যায়। কিন্তু আগে যখন জিপিএস ছিল না, কাকে তুলতে গিয়ে যে কাকে তুলেছি তার ঠিক নেই। আর চিত্রগুপ্তেরও হয়েছে বড্ড বিপদ, সেই ব্যালেন্স শিট সামলাতে সামলাতে মাথা খারাপ হয়ে যাওয়া আর কি। তো যাই, আজকে ভজহরিকে নিয়ে যাওয়ার দিন। ছেলেটা এভাবে ঘুমোচ্ছে, কিন্তু কিছু করার নেই। ভজা ভজা ভজা, এই ভজা। কি ভোরবেলায় কে আপনি? আমি যমরাজ। যমরাজ? তা এখানে কি করতে? বোনের সাথে দেখা করতে নাকি? বোনের সাথে দেখা করতে নয়, তোকে নিয়ে যেতে এসেছি। আজ তোর শেষ দিন, ঠিক 3:59 তোর মৃত্যু। আপনি কি ঠিক জায়গায় এসেছেন? চশমা দেখছি আপনার চোখে। বুড়ো হয়েছি বলে চশমা পরবো না, চোখে দেখতে পাই না, কিন্তু জিপিএস এ তো এসেছি, একদম ঠিক বাড়িতে এসেছি। কি তাহলে কি এক্ষুনি আমাকে মরে যেতে হবে? না, তোর হাতে এখনো মিনিট 7 সময় আছে। 7 মিনিট? তার একটা কাজ করি, গিন্নিকে ডেকে তুলি, একটু জল খাবার বানিয়ে দিই, একটু খেয়ে দে, খালি পাটি যাবো নাকি জমলোকে, আমি একটু ডেকে নিই। ঠিক আছে, তোর যখন সেটাই শেষ ইচ্ছে, খেয়ে দে, কিন্তু 7 মিনিট, তার বেশি নয়। গিন্নি, ও গিন্নি। সকাল সকাল কি এত চেঁচামেচি? আরে দেখো দেখো কে এসেছে। কে? উনি স্বয়ং যমরাজ বলছেন। যমরাজ? যমরাজ আপনি কাকে নিতে? আরে আমি বুঝিয়ে বলছি, ভজকে। এখন খুব একটা বেশি সময় নেই, তুমি একটা কাজ করো, একটু চট করে একটু চা আর একটু লুচি আর আলুর দম বানিয়ে এনে দাও, বুঝলে? আমাকে ওনার সাথে যেতে হবে। আসুন, একটু দেরি করে করবো, 7 মিনিট পার করতে হবে। আচ্ছা, আমি তাহলে একটুখানি লুচি আর আলুর দম করে আনছি। একটা কথা বলবো, কিছু যদি মনে না করেন। হ্যাঁ হ্যাঁ বলুন। লুচি যখন ভাজছেনই, আমার জন্য কি 2টো লুচি আর একটু আলুর দম হবে? সে আর বলতে, নিশ্চয়ই আপনার জন্য একটু লুচি আর আলুর দম করে দেব। অনেক অনেক ধন্যবাদ। বসুন বসুন বসুন, একটু বসে চল, বসি। তা যমরাজ, আপনার তো নিশ্চয়ই এইসব কাজের খুব চাপ। সে কি আর বলবো, প্রচন্ড পারফরমেন্সের প্রবলেম।
প্রত্যেক মাসে টার্গেট দিয়ে দেয়, সেটা অ্যাচিভ না করতে পারলে বোনাস একেবারে ঘ্যাচা। এই জন্যই তো দেখছিস না, আগে প্রত্যেক দিন মন্ডা মিঠাই খেতাম, কিন্তু এখন সব বন্ধ, জমলোকে সব কস্ট কাটিং। ওই জন্যই তো লুচির কথাটা বললাম, কতদিন খাই না। টার্গেট, পারফরম্যান্স প্রেশার, আর টার্গেট রিচ না হলে কি বসের গালাগাল? সে কথা থাক, এটাই জান যে জমলোকে আমার নিজের আসনই টলমল, এত কস্ট কাটিং হচ্ছে আর বলার নয়। এই এসে গেছে। এসে গেছে লুচি আর দুটো। আহ, তারপর সব বাসনগুলো এঁঠোগুলো এটাতেই নিয়ে নাও। আরে খুব ভালো করেছেন, এটা একটু বেশি করে খাওয়া যাচ্ছে। শোনো শোনো, ওনাকে আরো 4টে সন্দেশ দাও দেখি। না না, সন্দেশ না, সন্দেশ খেলে আবার তাড়াতাড়িতে গলায় লেগে যাবে, তো সময়ও নেই। বোদে আছে কি বাড়িতে? হ্যাঁ তাহলে? বুদ্ধি আছে, এক্ষুনি আছে। বাহ বাহ, কতদিন পর লুচি আলুর দম। বেশ আহা। ভালো। কই গো, তুই তো খাচ্ছিস না ভজরি, তুই না খাবি বললি। এই যে বুদ্ধি আর লুচি। অমৃত। হ্যাঁ, একই 4টে বেজে গেল, 3:59 পার হয়ে গেল। যা, আমার তো এক্সপায়ার হওয়ার টাইমও এক্সপায়ার হয়ে গেল চমড়া। এইবার কি হবে? এক্সপায়ার টাইম যদি এক্সপায়ার হয়ে যায়, তাহলে তো তোকে আর মৃত্যু দিতে পারি না ভজহরি। আজ তোকে আমি অমরত্ব প্রদান করলাম, আজ থেকে তুই অমর। এই শোনো শোনো, এই খুশিতে এক ধামা নিয়ে এসো। আমার জন্য এক ধামা একটু টোগো করে দিবেন, জমলোকে নিয়ে যাব। দেবো চুলোয় যাক, কোলেস্টেরল আর দই বাতাসা। এই যে লুচি। ধন্যবাদ, দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে।